আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। এটার নাম হচ্ছে আপনার সুন আফটার। এটা অনেক সময় আপনারা নিউজ পেপার রিডিং করার সময় এই অ্যাডভান্স স্ট্রাকচার দেখে থাকবেন, সুন আফটারের ব্যবহার। তো চলুন আজকে সুন আফটারকে আমরা দুটোভাবে করব। একটা সহজভাবে করব, নর্মাল স্ট্রাকচার। আরটা হচ্ছে মানে মানে কঠিন নয়, মানে জাস্ট একটু অ্যাডভান্স করে করব, ঠিক আছে? এবং সুন আফটারকে যদি আপনারা একটু বাংলিশ করতে চান, তো বাংলার এটা অর্থ হচ্ছে যে ঠিক তার পরপরই বা পরপরই, মানে একটা ঘটনা আগে ঘটবে, ঠিক তার পরপরই আরেকটা ঘটনা ঘটবে। হ্যাঁ, এটা কিভাবে স্ট্রাকচার বানাবেন এটা আমি বলে দিই। মানে পরবর্তী যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে, এটা আপনি সেন্টেন্সটা, কমপ্লিট সেন্টেন্সটা আগে দিয়ে দেবেন। কমপ্লিট সেন্টেন্সটা আগে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার সুন আফটার দেওয়ার পরে যদি আপনি নাউন দেখাতে চান তাহলে নাউন দিতে পারেন, অথবা যদি আপনি কোনো কাজ দেখাতে চান তাহলে অবশ্যই বারোর সাথে আইনি যুক্ত করতে হবে, ঠিক আছে? তারপর আপনি অবজেক্ট দিতে পারেন। তো চলুন আমি আপনাদের কয়েকটা আগে বাংলা উদাহরণ দিয়ে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সাপোজ ধরুন যে একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ঠিক তার পরপরই কী করে, মানে দুর্ঘটনা ঘটার পরপরই তো ড্রাইভার পালিয়ে চলে যায়, এটাই তো ঘটে থাকে। তাহলে যেটা আগে, মানে যেটা পরে হয়েছে এটা আগে বলবেন, যে দ্য ড্রাইভার ফ্ল্যাট। ফ্লি শব্দের অর্থ পালিয়ে চলে যাওয়া, এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ফ্ল্যাট। অথবা বলতে পারেন যে দ্য ড্রাইভার রান অ্যাওয়ে, মানে ড্রাইভার পালিয়ে চলে গিয়েছিল সুন আফটার দিস দ্যাট অ্যাক্সিডেন্ট, মানে ওই অ্যাক্সিডেন্টটা ঠিক তার পরপরই, মানে ওই দুর্ঘটনাটার পরপরই মানে কি ড্রাইভার পালিয়ে চলে গিয়েছিল, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে আমি বাসায় যাব, মানে কি মিটিংটার পরপরই, ঠিক আছে, তাহলে আমি বাসায় যাব, আই উইল গো টু মাই হোম সুন আফটার দিস মিটিং, মানে এই মিটিংটার পরপরই, মানে খুব শীঘ্রই, মানে ঠিক আছে, এর অর্থ যে মিটিংটার পরপরই অথবা ঠিক তার পরপরই আমি কি বাসায় চলে যাব, আই উইল গো টু মাই হোম, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে এই ভিডিওটা দেখার পরপরই, এখানে অ্যাকশন। আর ওই প্রথম যে দুটো উদাহরণ দিলাম এটা হচ্ছে আপনার নাউন দিয়ে করেছেন, ঠিক আছে, যদি কোনো নাম দিতে চান। আর এটা হচ্ছে আপনার অ্যাকশন দিয়ে করছি, মানে এই ভিডিওটা দেখার ঠিক তার পরপরই আমি কি অনেক ইংরেজিতে অনেক বাক্য তৈরি করব। কীভাবে বলবেন? আই উইল মেক মিনি সেন্টেন্সেস ইন ইংলিশ সুন আফটার ওয়াচিং দিস ভিডিও, মানে এই ভিডিওটা দেখার ঠিক তার পরপরই আমি কি ইংরেজিতে অনেক বাক্য বানানো তৈরি করব, এরকম বলতে পারেন। অথবা বলতে পারেন যদি আবার অ্যাকশন দিয়ে করতে চান, যে আমি আমার ছোটো ভাইকে মারার ঠিক তার পরপরই আমার বাবা আমাকে কি বকাঝকা করেছিল, অথবা বকাঝকা করতে শুরু করেছিল। কীভাবে বলবেন? মাই ফাদার স্টার্টেড স্কল্ডিং মি, আমার বাবা আমাকে বকাঝকা করতে শুরু করেছিল সুন আফটার স্ল্যাপিং মাই লিটল ব্রাদার, মানে আমি আমার ছোটো ভাইকে মারার ঠিক তার পরপরই আমার বাবা আমাকে কী করেছিল, বকাঝকা করা শুরু করেছিল, এরকম করে বলতে পারেন। আবার বলতে পারেন যে খাবার রান্না করার পরপরই, ঠিক তার পরপরই আম্মু বাড়িতে এসেছিল, তাহলে মাই মম কেম টু মাই হোম, আম্মু আমার বাড়িতে এসেছিল সুন আফটার কুকিং ফুড, মানে খাবারটা রান্না হওয়ার ঠিক তার পরপরই আম্মু বাসায় চলে এসেছিলো। তারপর বলতে পারেন যে কাজটা করার ঠিক তার পরপরই আমি আমার বাবাকে কল করব, ঠিক আছে? কীভাবে বলবেন? আই উইল মেক এ কল মাই ফাদার, অথবা আই উইল কল মাই ফাদার সুন আফটার। আর যদি একটু অ্যাডভান্স করতে চান তাহলে হ্যাভিং ডান দিস ওয়ার্ক, অথবা সুন আফটার ডুইং দিস ওয়ার্ক, ঠিক আছে, মানে এই কাজটা করা ঠিক তার পরপরই আমি আমার বাবাকে কল করব, এরকম করে কিন্তু সুন্দর করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে যদি নাউন দিয়ে আবার করেন, যে এই ক্লাসটার পরপরই আমি একটা নোট বানাবো, ঠিক আছে, আমি একটা কী বানাবো? নোটবুক বানাবো। আই উইল মেক এ নোটবুক সুন আফটার দিস ক্লাস, মানে এই কাজটার, মানে এই ক্লাসটার ঠিক তার পরপরই আমি একটি কি নোটবুক বানাবো, এটা এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে টিভি দেখার ঠিক তার পরপরই আমি কিচেনে চলে যাব, আই উইল গো টু দ্য কিচেন সুন আফটার ওয়াচিং টিভি, মানে টিভি দেখার ঠিক তার পরপরই আই উইল গো টু কিচেন, আমি কি কিচেনে চলে যাব। তো এটা হচ্ছে একটু নর্মাল করে বানিয়েছেন। এবার চাইলে আপনাকে সুন আফটার দুইভাবে ব্যবহার করতে পারবেন। কীভাবে? প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা কমপ্লিট সেন্টেন্স দেবেন, তারপরে সুন আফটার দিবেন, তারপরে আবার আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা নিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স দিবেন। কীভাবে? আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি,
তাহলে বিষয়টা খুব সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম উদাহরণটা হচ্ছে, সাপোজ ধরুন আমি আমার বাবার মোবাইলটা নিয়েছিলাম, ঠিক তার পরপরই আমার বাবা আমাকে কী করলো, বকেছিল। কীভাবে বলবেন? মাই ফাদার স্কল্ডেড মি। হ্যাঁ, মানে যে ঘটনাটা পরে ঘটলো, আমার বাবা আমাকে বকেছিল। সুন আফটার আই টুক মাই ফাদার্স মোবাইল। হ্যাঁ, সুন আফটার আই টুক মাই ফাদার্স মোবাইল, এটার অর্থ হচ্ছে আমি আমার বাবার মোবাইলটা নিয়েছিলাম। ঠিক আছে, ঠিক শব্দ তো নেওয়া, ঠিক শব্দ নিয়েছিলাম, ঠিক তার পরপরই আমার বাবা কী করেছিল, মাই ফাদার স্কল্ডেড মি, এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে আমি টিভি দেখতেছিলাম, ঠিক তার পরপরই আম্মু বাসায় এসেছিল। কীভাবে বলবেন? যে মাই মম কেম হোম, মাই মম কেম হোম সুন আফটার আই ওয়াজ ওয়াচিং টিভি। মানে কি, আমি টিভি দেখতেছিলাম, ঠিক তার পরপরই কি আম্মু বাসায় এসেছিল, এরকম করে বলতে পারেন। তারপর বলতে পারেন যে আমি একটা মেয়েকে লাভ লেটার দিয়েছিলাম, ঠিক আছে, ঠিক তার পরপরই সে আমাকে কি বকাঝকা করতে শুরু করলো বা মারতে শুরু করেছিল। কীভাবে বলবেন? মানে দ্যাট গার্ল বলতে পারেন, যে অথবা শি বলতে পারেন, শি স্টার্টেড বিটিং মি অথবা স্কল্ডিং মি সুন আফটার আই গড দিতে পারেন অথবা গেভ দিতে পারেন। সুন আফটার আই গেভ এ লাভ লেটার টু দ্যাট গার্ল, ওই মেয়েটাকে একটা লাভ লেটার দিয়েছিলাম, ঠিক তার পরপরই দ্যাট গার্ল অথবা শি স্টার্টেড স্কল্ডিং মি অথবা বিটিং মি, সে আমাকে কী করেছিল, মারতে শুরু করেছিল অথবা কি বকাঝকা করতে শুরু করেছিল, এরকম করে বলতে পারেন। এবং সর্বশেষ যে একটা উদাহরণ দিয়ে দিই, যেমন আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম, ঠিক তার পরপরেই আমার গার্লফ্রেন্ড আমাকে কল করেছিল। কীভাবে বলবেন? মাই গার্লফ্রেন্ড অথবা জিএফ বলতে পারেন মেড এ কল সুন আফটার আই ওয়াজ টকিং টু মাই ফাদার। মানে আমি আমার বাবার সাথে কথা বলতেছিলাম, ঠিক তার পরপরই মানে খুব শীঘ্রই কি মাই গার্লফ্রেন্ড আমাকে কি কল করেছিল। মাই গার্লফ্রেন্ড মেড এ কল সুন আফটার আই ওয়াজ টকিং টু মাই ফাদার। তো এটা হচ্ছে আপনার সুন আফটারের ব্যবহার। এটা খুব অ্যাডভান্স একটা স্ট্রাকচার, কানেক্টর বলতে পারেন। এটা আপনার পেপার পত্রিকায় অনেক সময় দেখবেন। হ্যাঁ, তো আজকের জন্য এই পর্যন্তই। তো টিল দেন টেক কেয়ার, কি প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।